শেখ হাসিনা সরকার পতনের পর ২৪ ঘন্টার বেশি সময় পার হয়ে গেলেও এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে কোনো ঘোষণা আসেনি। শেখ হাসিনা সোমবার দুপুরে পদত্যাগ করে দেশ ছাড়ার পর বেলা ৪টার দিকে প্রেস ব্রিফিংয়ে সেনাপ্রধান ওয়াকার জামান শেখ হাসিনার পদত্যাগের সিদ্ধান্ত প্রকাশ করে দ্রুতই রাষ্ট্রপতির সাথে পরামর্শ করে একটি অন্তর্বর্তী সরকার গঠনের কথা বলেছিলেন। পরে রাতে বঙ্গভবনে গিয়ে সেনাপ্রধান, জামাত ও বিএনপি সহ কয়েকটি দলের নেতারা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে বৈঠক করেন। রাত 11:30টার দিকে রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে দ্রুত একটি অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্তের কথা জানান। এর মধ্যে সোমবার রাত 8টার দিকে একটি বেসরকারি টেলিভিশনে গিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 8 জন সমন্বয়ক জানান যে সেনা সমর্থিত কোনো সরকার তারা মানবে না এবং তারা নিজেরাই সরকার গঠনের একটি রূপরেখা দিয়ে সেই সরকারে কারা থাকবেন তাদের নাম প্রকাশ করবেন। মঙ্গলবার ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করা এক ভিডিও বার্তায় অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে নোবেল বিজয়ী বাংলাদেশি অর্থনীতিবিদ অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নাম ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। যদিও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ এক সংবাদ সম্মেলনে বলেন, দ্রুত অন্তর্বর্তী সরকার গঠন না করলে রাজনৈতিক শূন্যতা দেখা দিতে পারে। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের বিষয়ে তিনি বলেন, ছাত্রদের প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা আছে, তবে সর্বদলীয় ব্যাপারটাতে গুরুত্ব দিতে হবে। অন্যদিকে জামাত ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে দেখতে চেয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের প্রস্তাবকে তার দল শ্রদ্ধার চোখে দেখে। এর মধ্যে আজ দুপুরে সংসদ ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ফলে এ মুহূর্তে সংসদ, মন্ত্রিসভা ও সরকার এই তিনটির কোনোটিরই অস্তিত্ব নেই। ফলে প্রশাসন, সরকার বিভাগের মধ্যে এই মুহূর্তে কেন্দ্রীয়ভাবে কোনো নির্দেশনা দেওয়া হচ্ছে না। সারা দেশে অনেক সহিংসতা ও হামলার ঘটনা ঘটলেও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের কোনো ভূমিকা দেখা যাচ্ছে না। শিমুল আহমেদ, এসটিভি, নরসিংদী।